ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরশ পাথর। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আবার কিছু বৃষ্টির পর আবার গরম। আজকে আবার মনে হচ্ছে বেশি গরম করবে, কারণ রোদটা দেখবেন প্রচণ্ডই রোদ একদম। এখন বাজে মোটামুটি 6:30 বাজে, না 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 7:15-20 বাজে। তো পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এই যে পুজো হয়ে গেছে। আর এরপর সব কাজ, মানে প্রথমে পুজো, তারপরে সব কাজ। চলুন দেখা যাক। আজকে আমি প্রচণ্ড ব্যস্ত, মানে কাজের বৌদি বেশ কয়েকদিন ধরেই আসছে না, তো ওর কাজটা আমাকেই করতে হচ্ছে। ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো যাই হোক কাজটা করে নিচ্ছি। আর আবার আজকে এক্সট্রা অনেক 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 কাজ আছে এক্সট্রা। চলুন যাওয়া যাক। সকাল প্রথমে না চাটা খেয়ে নেওয়া যাক। চাটা খেয়ে নিলে কাজের এনার্জি আসে আর কাজটা বেশ ফোর্সলি করা যায়। চলুন চাটা আগে খেয়ে নিই, তারপরে মেয়ে তো এখনও ঘুমাচ্ছে, বর গেছে ডিউটিতে। বর ডিউটিতে সকালবেলায় চলে গেছে, 6টা থেকে ডিউটি। তো এরপর এই যে অ্যাকোয়াগার্ডটা কলসিতে, বোতলে এখানে জল রেখেছে। আর এই দুটো ফ্যান কালকে কিনে নিয়ে এসছে, আর দুটো ফ্যানই লাগবে আর কি। এই দুটো ফ্যান নিয়ে এসছে। আর এটাতেও একটা রয়েছে। তো ফ্রেন্ডস, সকালবেলায় জলখাবারটা এই চা আর বিস্কুট কুচি, মানে একটু গুঁড়িও ছিল, আর অল্প একটু চানাচুর আর মুড়ি দিয়েই সারলাম। ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে আপনাদের কাছে আসা। আর চলুন আজকে কি রান্না হচ্ছে এটা একবার দেখে নিই। খুব ব্যস্ত তো, তাই একদম কমে সারবো, একদম কমে যাকে বলে। আমি তো জলখাবার খেয়েই নিয়েছি দেখেছেন, তারপরে আজকে একটু সকাল সকাল ভাত খেয়ে নেবো। কেন, কিসের জন্য জানতে চান? তাহলে দেখতে থাকুন। শাক ভাজা, যে কোনো শাক আমি মোটামুটি ঘন্টা দুয়েক এইভাবে জলে ভিজিয়ে রেখে দিই, কারণ এই প্রত্যেকটা শাকে ওষুধ স্প্রে করে, কারণ শাকে প্রচুর পোকা হয়। আর ওষুধটা স্প্রে করার জন্য এটাকে ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখা দরকার। যদি কেউ ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখে তাহলে ভালো, আমি অল্প একটু ভিনিগারও দিয়েছিলাম, কিন্তু তারপরে শাকটাকে অনেকবার ভালো করে ধুতে হবে, এরকম জেনে রাখবেন। এই তো রুটি, বেগুন ভাজা রুটি ফেভারিট আইটেম আমাদের। মাছ কপিস আছে আর কপিস ডিম আছে, কটা ডিম আছে, সব মিলিয়ে আজকে যা আছে কুড়িয়ে বাড়িয়ে আজকে মানে ঝোল বানিয়ে দেবো। এই পটল দিয়ে, আলু দিয়ে, ঢেঁড়স দিয়ে, পেঁপে দিয়ে ঝোল মাছের। বুঝছেন তো কীরকম হবে? নানা খেতে ভালো হয়। একটু ছানা আছে, ছানাটা মানে সেদিন দেখালাম না এর আগের ভিডিও, এই যে দুধটা কেটে গেছিলো, সেই ছানাটা আজকে একটু স্মুথ করে মেখে রাখবো বৃহস্পতিবারের জন্য। কারণ ছানা থাকবে না, তো ছানার বড়াটাকে বানিয়ে রেখে দেবো, তাহলে বড়াটা থাকবে। এরকম আমার শাশুড়ি বলতেন, ফ্রিজে দেখবে কোনো সবজি ধরো আর 2 দিন পর নষ্ট হয়ে গেছে, বা আজকে দেখছো কালকে নষ্ট একদম হয়ে যাবে, খাওয়া যাবে না, অথচ আজকে ওটা মেনুতে বানাচ্ছ না, সেক্ষেত্রে কি করবে, ওই সবজিগুলোকে ভেজে রেখে দেবে, তাহলে ওটার আরও 2 দিন মোটামুটি লংজিভিটি থাকে। তো সেই হিসাবে আমি শাশুড়ির কথাটাকে মেনটেন করি। কোনো সবজি যদি দেখি একটু মানে পজিশন খারাপ, মানে খারাপ হতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমি সেটাকে ভেজে আরও 2 দিন আয়ুটা বাড়িয়ে নিই। তো আপনারাও করতে পারেন, এটা কিন্তু বেশ ভালো, আর টাকা পয়সাও নষ্ট হবে না, সবজিটাও নষ্ট হলো না, কি তাই না? চলুন বাদ বাকি কাজটা সারা যাক, বেশি গল্প করলে হবে না। এখন বাজে 9:10। ফ্রেন্ডস, রেডি হয়ে গেছে, এক্ষুনি কল এলো যে যেতে হবে, আর রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। রান্না টান্না সমস্ত কিছু বাদ রইল, শুধু ঘরটা ঝাঁট দিয়ে মুছেছি, আর সমস্ত ভাজাভুজি সিদ্ধ এগুলো হয়ে আছে, বাদ বাকি এসেই করব। দেখা যাক কখন কপালে ভাত জোটে, আসবোই কখন, রান্না করব কখন, খাবো কখন। ঘরে একলা মানুষ থাকা বহুত ঝামেলা। অন্য কেউ থাকলে সে করে রাখতো, আমার চিন্তা থাকতো না, আমি আমার কাজটা করেই বাড়ি খেতাম, কিন্তু সেটা হবে না। ঠিক আছে, আমার ওপর আবার 2জন তাকিয়ে আছে, মানে আমি না খেতে দিলে তারা খেতে পারবে না, আমি না রাঁধলে তারা খেতে পারবে না, কিন্তু কিছু করার নেই। বর তো ডিউটিতে, মেয়েকে একা ঘরে রেখে চললাম। চলুন কোথায় যাই দেখছি। আপনারা কি আমার কথা শুনে ভাবলেন নাকি যে আমি কোনো কাজ পেয়েছি? না না, আমার মতো বেকার মানুষ আর কি কাজ পাবে। এই যে ফ্ল্যাটে কাজকর্ম চলছে, তাই মিস্ত্রিটা এসছে আজকে লাস্ট কাজ, যে টুকিটাকি আরও অনেক কাজ বাকি ছিল, তাই বলে আজকে হচ্ছে ফিনিশিং টাচ আছে, মানে ছোটোখাটো কাজগুলো, তো সেগুলো আর কি দেখে
করিয়ে নেওয়ার ব্যাপার আছে, তো সেই জন্য আজকে ভেবেছি যে সারাদিন এখানে থেকে আর এদের সঙ্গে থেকে খুঁটিনাটি যে কাজগুলো আছে সেগুলো সব করিয়ে নেবো। তাই খুঁজছি কাজ কোথায় কি বাকি আছে। সারা ঘরটা একটু খুঁজে দেখে নিলাম যে কোথায় কোনো কাজ বাকি আছে কি না, কারণ আজকে এরা লাস্ট এসছে আর পরে আর আসবে না। কারণ ছোটোখাটো কাজগুলো এদেরকে দিয়েই করে নিতে হবে। আর এদেরকে পাওয়া মানে ভগবানের দেখা পাওয়া, মানে এরা আসবো করে আর আসে না। ভগবানকে অতবার মানে সাধলে হয়তো ভগবান এসে দেখা দেবে, কিন্তু এরা দেখা দেয় না। তো যাই হোক, এরা মানে সেলিব্রিটির থেকে একটু মানে কম ভাবা যায় না, একটুকু মানে মোটামুটি সেলিব্রিটি বলা যায় এদেরকে পাওয়া মানে। তো যাই হোক, দেখে নিচ্ছি সব ঘরগুলোয় কোনো কাজ বাকি আছে কি না ছোটোখাটো, কারণ পরে আর ওরা একটা দুটো কাজের জন্য আসবে না, তো পরে আমার অনেক প্রবলেম হয়ে যাবে। আর এগুলো ছুঁচদুরি কাজ না যে পরে আমি করে নেবো। লাস্টবারের মতো ওদেরকে সমস্ত কাজ করিয়ে ছাড়তে অনেক দেরি হয়ে গেছিলো, আর ঘরে ফিরলাম, তারপরে রান্না, স্নান, বাসন মাজা সমস্ত কিছু সারতে অনেক দেরি হয়ে গেছিলো। তাই এত ব্যস্ততার মধ্যে আপনাদের কাছে আসতে পারিনি। একদম সোজা চলে এসেছি সন্ধ্যাবেলায় পাঁপড় ভাজা। মানে বর বললো চা শুধু খাবো না, আজকে পাঁপড় ভাজো, তো এই পাঁপড়টাই ছিল, এটাই ভাজলাম। তবে একটা গন্ডগোল হয়ে গেছে, আছি 3 জন আর পাঁপড় ছিল 5টা, কীভাবে ভাগ হবে জানি না, তবে দেখা যাক, আমি স্যাক্রিফাইস করে নেবো। এই পাঁপড়টা আমার খেতে খুব ভালো লাগে। এরকম পাঁপড় কার খেতে ভালো লাগে জানাবেন কিন্তু। অমনি আসা মাত্রই একটা উধাও করাস নেবো। সারাদিন এত ছোটাছুটি এত কাজ হয়েছে যে সন্ধ্যেবেলা রেস্ট নিচ্ছিলাম, আর রাতের সামান্য আয়োজনে ডিনার দুপুরবেলা ফ্ল্যাট থেকে এসে 2:20 এসে রান্নাবান্না করে খেয়ে মানে স্নান করতে 4টে, গ্যাস মুছে পরিষ্কার করতে এত ব্যস্ত ছিলাম, আসতেই পারিনি। সন্ধ্যেবেলা থেকে পুরো শরীরটা খারাপ ছিল, দুধটা নিয়ে এসেছিলাম, এসেই খাবারে বসছি, খেয়ে নিই। মোবাইলে ধান্দা তাহলে। আর আছে আম, মেয়েটা আমটা খেয়ে নিয়েছে, তোর আম নেই, এটা তোর পাপার আর আমার, তুই খেয়ে নিয়েছিস আগে। বাজে 12টা, ডিউটি গেলেন মহারাজ। বাপরে বাপ, সকালে ডিউটি রাতে ডিউটি, মধ্যেখানে 6 ঘন্টার জন্য এসেছিল। এত টাফ না সত্যি, কিছু করার নেই, কাজ না করলে খাবো কি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে অবধি, আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে। আমি ছোট ক্রিয়েটার, আমাকে একটু সাহায্য করুন উঠে যেতে। প্রায় বছর 3 অ্যাবাভ হয়ে গেছে, আর না, প্লিজ একটু হেল্প করুন।